কল্পনা করুন, আপনি হাজার হাজার ফুট ওপরে আকাশে উড়ছেন, চারপাশে শুধু অসীম সমুদ্র। হঠাৎ আপনার রেডিও কাজ করা বন্ধ করে দিল, জ্বালানি প্রায় শেষ, আর পৃথিবীর কেউ জানে না আপনি ঠিক কোথায় আছেন। তারপর আপনি চিরদিনের মতো অদৃশ্য হয়ে গেলেন। আজকের গল্প সেই নারীকে নিয়ে, যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে সাহসী পাইলটদের একজন, কিন্তু যার শেষ যাত্রা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। এটি হল অ্যামেলিয়া ইয়ারহার্টের অদ্ভুত নিখোঁজ হওয়ার গল্প। 1930-এর দশক, তখন বিমান চালানোই ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, আর একজন নারীর জন্য সেটা ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। কিন্তু অ্যামেলিয়া ইয়ারহার্ট ছিলেন আলাদা। তিনি শুধু আকাশে উড়তেই চাননি, তিনি ইতিহাস তৈরি করতে চেয়েছিলেন। ছোটবেলা থেকেই অ্যামেলিয়ার ছিল অ্যাডভেঞ্চারের নেশা। তিনি সাধারণ জীবন পছন্দ করতেন না। যখন অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলত, অ্যামেলিয়া তখন পাহাড়ে চড়তেন, গাছে উঠতেন, আর নতুন কিছু করার স্বপ্ন দেখতেন। একদিন তিনি প্রথমবার একটি বিমান দেখেন, আর সেই মুহূর্তেই তার জীবন বদলে যায়। তিনি বলেছিলেন, বিমান মাটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আমি বুঝেছিলাম এটাই আমার জীবন। তারপর শুরু হয় উড়ার প্রশিক্ষণ। কিন্তু সমস্যা ছিল অনেক। তখন সমাজ বিশ্বাস করত নারীরা কখনো ভালো পাইলট হতে পারে না। কিন্তু অ্যামেলিয়া থামেননি। তিনি টাকা জোগাড় করার জন্য নানা কাজ করেছেন, ফটোগ্রাফি, ট্রাক চালানো, অফিসের কাজ, সবকিছু শুধুমাত্র একটি স্বপ্নের জন্য, আকাশে উড়ার স্বপ্ন। 1928 সালে তিনি ইতিহাস করেন। তিনি প্রথম নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন বিমানে। সারা পৃথিবী অবাক হয়ে যায়। পত্রিকাগুলো তাকে স্কাই কুইন বলতে শুরু করে। কিন্তু অ্যামেলিয়া আরও বড় কিছু করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পুরো পৃথিবী বিমান দিয়ে ঘুরে আসতে। আর সেই স্বপ্নই তাকে নিয়ে যায় মৃত্যুর পথে। 1937 সাল, অ্যামেলিয়া সিদ্ধান্ত নেন তিনি পৃথিবী প্রদক্ষিণ করবেন। তার সঙ্গে ছিলেন নেভিগেটর ফ্রেড নুনান। তারা বিশেষভাবে তৈরি একটি বিমান ব্যবহার করছিলেন। যাত্রার শুরুটা ভালোই ছিল। তারা একের পর এক দেশ পার হচ্ছিলেন, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া। হাজার হাজার কিলোমিটার উড়ে তারা পৌঁছে যান প্রশান্ত মহাসাগরের কাছে। এখন বাকি ছিল সবচেয়ে কঠিন অংশ, কারণ সামনে ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল সমুদ্র। 2 জুলাই 1937 সকাল, অ্যামেলিয়ার বিমান উড়ে যায় নিউ গিনি থেকে। তাদের গন্তব্য ছিল ছোট্ট একটি দ্বীপ, হাউল্যান্ড আইল্যান্ড। কিন্তু সমস্যা হল, দ্বীপটি ছিল খুব ছোট। বিশাল সমুদ্রের মাঝে সেটিকে খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। প্রথম কয়েক ঘন্টা সব ঠিকই ছিল। তারপর রেডিওতে সমস্যা শুরু হয়। অ্যামেলিয়ার কণ্ঠ শোনা যাচ্ছিল দুর্বলভাবে। তিনি বারবার বলছিলেন, আমরা দ্বীপটিকে খুঁজে পাচ্ছি না। উদ্ধারকারী জাহাজ তাদের পথ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু যোগাযোগ ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। তারপর আসে সেই শেষ বার্তা। অ্যামেলিয়া বলেন, জ্বালানি খুব কম, আমরা হয়তো উত্তর দক্ষিণ দিকে উঠছি। তারপর সম্পূর্ণ নীরবতা। কোনো শব্দ নেই, কোনো সিগন্যাল নেই। পৃথিবী যেন হঠাৎ তাকে গিলে ফেলল। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযানগুলোর একটি। আমেরিকার যুদ্ধজাহাজ, সামরিক বিমান, হাজার হাজার মানুষ, তারা সমুদ্রের বিশাল অংশ খুঁজে দেখে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। না বিমান, না ধ্বংসাবশেষ, না কোনো মৃতদেহ, কিছুই না। মনে হচ্ছিল অ্যামেলিয়া ইয়ারহার্ট কখনো অস্তিত্বই রাখতেন না। তারপর শুরু হয় রহস্য। মানুষ নানা তত্ত্ব দিতে শুরু করে। থিওরি 1, সমুদ্রে বিধ্বস্ত। সবচেয়ে জনপ্রিয় ধারণা হল জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর বিমানটি সমুদ্রে পড়ে যায়। কিন্তু সমস্যা হল, আজ পর্যন্ত বিমানটির নিশ্চিত ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কিছু গবেষক বিশ্বাস করেন
অ্যামিলিয়া হয়তো একটি নির্জন দ্বীপে জরুরি অবতরণ করেছিলেন। বছর পরে সেখানে কিছু হাড়, পুরনো জুতা আর একটি মহিলার প্রসাধনী পাওয়া যায়। কেউ কেউ মনে করেন সেগুলো অ্যামিলিয়ার হতে পারে। আরও ভয়ঙ্কর একটি তত্ত্ব বলে তিনি আসলে আমেরিকার গোপন মিশনে ছিলেন এবং শত্রু বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। কেউ কেউ দাবি করেন তিনি জীবিত ছিলেন বহু বছর, কিন্তু এরও কোনো প্রমাণ নেই। ইন্টারনেটে অনেকেই বিশ্বাস করেন তার বিমান কোনো অজানা শক্তির শিকার হয়েছিল, কারণ প্রশান্ত মহাসাগরের কিছু এলাকাকে আজও রহস্যময় বলা হয়। অনেকে এটিকে প্যাসিফিক ট্রায়াঙ্গেল বলে থাকে, যেখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল আজও কেউ নিশ্চিতভাবে জানে না অ্যামিলিয়ার শেষ মুহূর্তে কী ঘটেছিল। ভাবুন তো, একজন মানুষ আকাশে উড়ছিলেন, আর কয়েক মিনিট পর তিনি পৃথিবী থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন, কোনো চিহ্ন ছাড়া। আজ এত বছর পরও ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যামেলিয়া ইয়ারহার্ট রহস্য হয়ে রয়ে গেছে। বিজ্ঞান উন্নত হয়েছে, স্যাটেলাইট এসেছে, সমুদ্র অনুসন্ধানের প্রযুক্তি বদলে গেছে, তবুও অ্যামেলিয়ার বিমান এখনও খুঁজে পাওয়া যায়নি। হয়তো তার বিমান এখনও প্রশান্ত মহাসাগরের অন্ধকার গভীরে পড়ে আছে, অথবা হয়তো সত্যিটা পৃথিবী কখনোই জানবে না। যদি আপনি এমন আরও রহস্যময় সত্য ঘটনা শুনতে চান, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে অ্যামেলিয়া ইয়ারহার্টের সঙ্গে আসলে কী ঘটেছিল।